দেখো এটা মহারাষ্ট্র ছিল এরকম, তাই তো? এরকম মহারাষ্ট্র ছিল। এই পার্টটাকে কি বলা হতো? এই পার্টটাকে কি বলতাম? এটা কি ছিল? এই জায়গাটা মহারাষ্ট্রকে কি বলতাম? হ্যাঁ, কি বলতাম? আরে বিদর্ভ বলতাম তো। মহারাষ্ট্রের এই জায়গাটাকে কি বলতাম? বিদর্ভ বলতাম তো। আগের দিন পড়ে দিয়েছিলাম। বিদর্ভের এখানে একটা জায়গা ছিল, নাম কি? নাগপুর। হ্যাঁ, ভারতের মিডিলে ছিল, একদম ভারতের মিডিলে, এই জন্যকে 0 মাইল স্টেশন বলা হতো। নাগপুরের পাশে ওয়ার্ধা পড়ে নিয়েছিলাম। নাগপুরের পাশে কি পড়ে নিয়েছিলাম? ওয়ার্ধা। এদিকে মুম্বাই পড়ে নিয়েছিলাম। হ্যাঁ, 7 পর্বতের শহর রোম। 7 পর্বতের শহর, 7 তাঁবুর শহর। 7 তাঁবুর শহর। মুম্বাই 3 দিক থেকে আবৃত রয়েছে, কি জল দ্বারা আবৃত রয়েছে, একদিক পাহাড় দ্বারা আবৃত রয়েছে। এই জন্য মুম্বাইয়ের বিল্ডিং প্রশস্ত না হয়ে সোজা উপরের দিকে উঠছে, তাই তো? মুম্বাইয়ের বিল্ডিং কেমন হচ্ছে? সোজা উপরের দিকে উঠছে, কারণ কি 3 দিকেই জল, ওপরের সামনে কি আছে? পর্বত রয়েছে। এগুলো আগের দিন আমরা পড়ে দিয়েছিলাম তো, এটুকু ক্লিয়ার হয়েছিল। এটা পড়ে দিয়েছিলাম। থানে ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল। হ্যাঁ, মুম্বাই থেকে থানে। সাল 1853। সাল কত? 1853, তাই তো? প্যাসেঞ্জার হ্যাঁ 400। ট্রেনের নাম? ট্রেনের নাম ব্ল্যাক বিউটি। ট্রেনের নাম? ইঞ্জিনের নাম? সব বলে দিয়েছিলাম। রাস্তা কতটা গেছিল? 34। এগুলো বলে দিয়েছিলাম তো আগের দিন। থানে পড়ে দিয়েছিলাম, মুম্বাই পড়ে দিয়েছিলাম। এবারে আস্তে আস্তে উপরের দিকে উঠো। মুম্বাই থানে পড়ে নিয়েছো, ওর ওখানে দেখো ট্রম্বে রয়েছে। মুম্বাইয়ের ওখানে ট্রম্বে দেখতে পাইছো? ট্রম্বে দেওয়া নেই তোমাদের, মেবি ট্রম্বে জায়গাটা মনে হয় দেওয়া নেই। মুম্বাইয়ের ওখানে দেখো ট্রম্বে নেই, ট্রম্বে নেই। ট্রম্বে নেই। আচ্ছা ছেড়ে দাও, নেই যখন ছেড়ে দাও। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ চুল্লি? হ্যাঁ, পারমাণবিক বিদ্যুৎ চুল্লি তারাপুর, তাই তো? হ্যাঁ, পারমাণবিক গবেষণা কেন্দ্র? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। নাম কি? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। সেটা কোথায় রয়েছে? ট্রম্বেতে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ভারতের প্রথম কি পারমাণবিক গবেষণা কেন্দ্র। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর স্থাপনা করেছিল কে? হোমি জাহাঙ্গীর ভাবা। কে স্থাপনা করেছিল? হোমি জাহাঙ্গীর ভাবা। বোঝা গেছে তো? হ্যাঁ, ওর উপরে উঠো। উঠে গেছো? মুম্বাইয়ের উপরে উঠে গেছো? দেখো নাসিক। নাসিক পেয়েছো? মুম্বাই থেকে একটু উপরে উঠে যাও, দেখো নাসিক। নাসিক কিসের জন্য বিখ্যাত? পেঁয়াজ। নাসিকের কি বলা হয়? পেঁয়াজ। আরে নাসিকের পেঁয়াজ। নাসিক হচ্ছে জলীয়, জলীয় খাবারের জন্য আঙ্গুর, কমলা লেবু, এসব কথা নাসিকের জন্য, নাসিকে বিখ্যাত, তাই তো? নাসিকে কি পেঁয়াজ বিখ্যাত? নাসিকের পেঁয়াজ দেখবি বড় বড় সাইজের হয়। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় জল জাতীয় যতগুলো জিনিস আছে প্রায় বেশিরভাগ হয় ওখানে, মহারাষ্ট্রে পাওয়া যাবে। এবারে
দেখ সব কিছু সব জায়গায় তৈরি হয়, লিচু তোর এখানেও তৈরি হয়, পাওয়া যায়, কিন্তু প্রপার বিখ্যাত কোথায় সেটা সেটা জানার দরকার। বোঝা আছে তো? যেখানে বিখ্যাত, যেটা পেঁয়াজ, কি পেঁয়াজ তোর এখানেও হয়তো, কিন্তু বিখ্যাত কি পেঁয়াজ কোথায় বিখ্যাত? নাসিকের পেঁয়াজ বিখ্যাত, নাসিকের পেঁয়াজ বিখ্যাত। বোঝা আছে? নাসিকের পেঁয়াজ বিখ্যাত। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না ক্লিয়ার নয়? একদম ক্লিয়ার। নাসিকের পেঁয়াজ কি বিখ্যাত। দেখ পেঁয়াজের ক্ষেত্রে কি হয়, দেখ যখন চাষি পেঁয়াজ তোলে না, যখন চাষি কী করে পেঁয়াজ তোলে, তখন পেঁয়াজের মধ্যে রসালো ভাব প্রচুর থাকে, তাই তো? ওই পেঁয়াজ তো সঙ্গে সঙ্গে বিক্রি হয়নি, পেঁয়াজকে কোথায় রাখা হয়? হ্যাঁ, স্টোরে রাখা হয় তো। স্টোরে যখন পেঁয়াজ রেখে দেও, 6 মাস পেঁয়াজ রেখে দিলে ওর কিছু পেঁয়াজের রসালো ভাবটা শুকিয়ে যায়। যদি ধর তুই 100 কেজি পেঁয়াজ রাখিস, স্টোর থেকে বের করার পর 30 কেজি পেঁয়াজ কমে যায়। প্রথম প্রবলেমটা এটা, তাই তো? প্রথম প্রবলেম কি, তুই যখন পেঁয়াজ রাখিস না, পেঁয়াজ যখন রসালো দেখবি একটা ছাল ছাড়ে, যখন তোকে বিক্রি করতে আসে কতগুলো ছাল বেরোয়, বহু ছাল বেরিয়ে যায় তো, এমনি ফেলে দে। তার মানে ওই ছালগুলো শুকিয়ে গেছে, এর ফলে ওগুলোকে বাদ দিতে হচ্ছে। 1 নম্বর প্রবলেম তো এটা। দ্বিতীয় প্রবলেম, যখন স্টোরেজে রাখছিস না, স্টোরেজে যখন রাখছিস, যখন দাবা হয়ে আছে, নিচের যে পেঁয়াজগুলো সেগুলো নষ্ট হচ্ছে, তাই তো? একজন চাষি 100 কেজি যদি পেঁয়াজ তোলে, তা পরবর্তীকালে সেটা হয়ে যায় কি 60-70 কেজিতে পৌঁছে যায়। ফলে সেই টাকাটা তো তুলতে হবে। এই জন্য পেঁয়াজের দাম বেড়ে যায় মাঝে মাঝে, পেঁয়াজের দাম ব্যাপক পরিমাণে বেড়ে যায় তো। আরে 200-300 টাকা পর্যন্ত চলে গেছিলো না একবার? হ্যাঁ, পেঁয়াজের দাম এরকম বেড়ে যেত, পেঁয়াজের দাম বেড়ে যায় তো। তাই পেঁয়াজ, আদা, রসুন এগুলো মাঝে মাঝে দাম হাইক হয় প্রচুর। আদা রসুন তো তবু বাদ দে, কিন্তু পেঁয়াজ ব্যাপক পরিমাণে প্রয়োজন, আর প্রতিটা খাবারে প্রয়োজন। পেঁয়াজ ছাড়া কোনো রান্না হয়? হ্যাঁ, আর নিরামিষ সেসব নর্মাল হলে কী হচ্ছে, প্রতিটা হিসেবে পেঁয়াজ লাগে। ওই সব জিনিসের যদি দাম বেড়ে যায় তখন কী হয়, প্রবলেম হবে। আর নাসিকে যদি ওই পেঁয়াজেরই প্রবলেম হয়ে যায়, তখন ভারতবর্ষকে পেঁয়াজ হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। বাইরে থেকে কী করতে হয়? ইম্পোর্ট করতে হয়। এবং ভারত বিভিন্ন দেশের বিদেশেও রপ্তানি করে, সেগুলোকে বন্ধ করে দিলে মোটামুটি পেঁয়াজ নর্মাল হয়ে যাবে। পেঁয়াজ বোঝা গেছে তো? হ্যাঁ, নাসিকের পেঁয়াজ সব থেকে বড়ো হয়, এখন দেখতে দেখবি একদম ফ্রেশ হয়, তাই তো? নাসিকের পেঁয়াজ একদম দেখতে, আর এই গ্রামের পেঁয়াজ তো গুটলি হয়ে থাকে, তাকে ছাড়ালে তার অর্ধেক বাদ চলে যায়, তাই তো? হ্যাঁ, শহরের পেঁয়াজ, নাসিকের পেঁয়াজ দেখবে পুরো একদম শেপ, সুন্দর শেপ নিয়ে বসে আছে। বোঝা আছে তো? হ্যাঁ, পেঁয়াজ বিখ্যাত নাসিকে। নাসিকের ওখানে ফিজিক্যাল ম্যাপে চলে যাও, দেখো একটা নদীর উৎপত্তি হয়েছে, বলো কোন নদী? যেখানে নাসিক দেখেছো ওই জায়গায় দেখো একটা নদীর সৃষ্টি হয়েছে, নদীর নাম বলো। গোদাবরী নদী। দেখো হয়েছে, দেখতে পাইছো? নাসিকের আশেপাশে থেকে সৃষ্টি হয়েছে, দেখো দেখতে পাইছো তো? তাহলে কোন নদীর সৃষ্টি হয়েছে? নাসিক থেকে সৃষ্টি হওয়া নদীর নাম পাওয়া গেছে তো? হ্যাঁ, নাসিক থেকে। এবারে আবার পলিটিক্যালে চলে যাও, চলে গেছো পলিটিক্যালে? হ্যাঁ, ওখানে নাসিক চলে গেছো, নাসিক থেকে একটু উপরে উঠে যাও, দেখো শিরিডি। নাসিক থেকে একটু উপরে উঠে যাও, দেখো শিরিডি। শিরিডি আর আশেপাশে দেখো না, এরকম জায়গায় শিরিডি আছে? হ্যাঁ, আরে ওই পাশাপাশি দেখো, নাসিকের পাশাপাশি দেখো শিরিডি আছে। হ্যাঁ, আছে শিরিডি, শিরিডি পাওয়া গেছে তো? শিরিডি দেখো, শিরিডি হচ্ছে সাই বাবার মন্দিরের জন্য বিখ্যাত। শিরিডি কিসের জন্য বিখ্যাত? সাই বাবার মন্দিরের জন্য বিখ্যাত। কে? শিরিডি কিসের জন্য বিখ্যাত? সাই বাবার মন্দিরের জন্য। সাই বাবার বড় একটা হসপিটাল আছে না মুম্বাই? হ্যাঁ, মুম্বাই সাই বাবার হসপিটাল। হ্যাঁ, তা সাই বাবার মন্দির কোথায় রয়েছে?
সাই বাবার মন্দির বোঝা গেছে তো? বোঝা গেছে? হ্যাঁ, ওর ওর পাশেই দেখো, দেখতে পাবো ইলোরা অজন্তা। ইলোরা অজন্তা, পাশাপাশি দেখো ইলোরা অজন্তা। ইলোরা অজন্তা দেখতে পাইছো? ইলোরা অজন্তা পেয়েছো তো? দুটোই পেয়েছো? ইলোরা আর অজন্তা পাওয়া গেছে? হ্যাঁ, প্রত্যেকে আরে পাশাপাশি দেখো না, ইলোরা অজন্তা লেখা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ ইলোরা অজন্তা? দেখো, ইলোরা আর অজন্তা দুটো গুহা। ইলোরার ওখানে রয়েছে কৈলাসনাথ মন্দির। ওখানে কি রয়েছে? কৈলাসনাথ টেম্পল। দেখো লেখা থাকবে না ওখানে। ইলোরাতে কোন মন্দির অবস্থিত? ইলোরা একটা গুহা, তাই তো? ইলোরা কি একটা গুহা? ইলোরা কি গুহা, তাই তো? গুহা কিভাবে তৈরি হয়? পাহাড় কেটে কেটে গুহা তৈরি হয়, তাই তো? পাহাড় কেটে কেটে কি তৈরি হয়? গুহা তৈরি হয়। ইলোরা একটা কি গুহা? ইলোরা একটা গুহা, তাই তো? ইলোরা ওইখানে যে গুহাগুলো হয়, ইলোরা অজন্তার গুহাগুলো, ওখানে হচ্ছে ঋষিমুনিরা বসবাস করতো। হোস্টেল টাইপের ছিল, মানে ঘর টাইপের ছিল, ওখানেই বসবাস করার জন্য ছিল। গুহাকে কেটে কেটে কেটে, পাথরকে কেটে কেটে সুন্দর সুন্দর ঘর তৈরি করেছে। ওর ভেতরে বসবাস করতো, ছবি ফবি সমস্ত ছিল। ইলোরাতে ওরকম কী করে জানো? একটা বিশাল বড় পাথর ছিল। কী ছিল? কেউ মহারাষ্ট্র ঘুরতে গেছিস? যাসনি? কেউ যাসনি? আচ্ছা ঠিক আছে, টিকিটের পয়সা আমাকে দিয়ে দিবি, আমি এখান থেকে ঘুরে দিচ্ছি। দেখো বিরাট বড় একটা কি ছিল? পাথর ছিল। ওই পাথরকে তখনকার দিনের আর্কিটেকচারে এত সুন্দর করে কেটেছে, এত সুন্দর করে কেটে 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 একটা মন্দির তৈরি করেছে। তার নাম হচ্ছে কৈলাসনাথ মন্দির। নাম কি? কৈলাসনাথ মন্দির। ওই কৈলাসনাথ মন্দির একমাত্র মন্দির যেটা শুধুমাত্র পাথর কেটে, ওই পাহাড় কেটেই তৈরি করা হয়েছে। ওখানে কোনো মূর্তি বাইরে থেকে আনা হয়নি, কোনো মন্দির বাইরে থেকে তৈরি করা হয়নি, পাহাড় কেটেই তৈরি করা হয়েছে। কী কেটে তৈরি করা হয়েছে? পাহাড় কেটেই তৈরি করা হয়েছে। বোঝা গেছে তো? কী কেটে তৈরি করা হয়েছে? পাহাড় কেটেই তৈরি করা হয়েছে। এই দেখেছিস, এটা হচ্ছে ইলোরার গুহা। পুরোটাই পাহাড় কেটে তৈরি করা। ইলোরার কৈলাস মন্দির, গুহা বলছি, ইলোরার কৈলাস মন্দির। দেখতে পেয়েছিস তো? ইলোরার কৈলাস মন্দির, এটা পুরোটা পাহাড় কেটে। দেখ, এই যে পুরোটা পাহাড় ছিল তো, পাহাড়টা দেখতে পাচ্ছিস? এই দেখ, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস তো? এটা হচ্ছে পুরোটা পাহাড় কেটেই তৈরি করা হয়েছে মন্দির। এটা কী কেটে তৈরি করা হয়েছে? পুরো একটা পাহাড় ছিল, পাহাড় কেটে মন্দির তৈরি করা হয়েছে। পুরো মূর্তি, মন্দির, সমস্ত জল নিকাশি ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থা, এখনও পর্যন্ত কিছু হয়নি মন্দিরে। তাহলে পৃথিবীর একমাত্র সব থেকে বড় মন্দির, পাহাড় কেটে, সিঙ্গেল পাহাড় কেটে তৈরি করা মন্দির, কৈলাসনাথ মন্দির। সিঙ্গেল পাহাড় কেটে তৈরি করা মন্দির। ক্লিয়ার হয়েছে না হয়নি? শুধুমাত্র পাহাড় কেটেই তৈরি করা হয়েছে। বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে? এনি ডাউট? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? কৈলাসনাথ মন্দির বোঝা গেছে তো? এরপর অজন্তাতে চলে যা। মহারাষ্ট্র ঘুরতে গেলে ইলোরা আর অজন্তা দেখে আসবি। ইলোরার ওই কৈলাসনাথ মন্দির দেখে আসবি, খুব সুন্দর মন্দির। বোঝা গেছে তো? অজন্তা দেখতে পাচ্ছিস? ইলোরার পর অজন্তা দেখতে পাচ্ছিস? অজন্তা পেয়েছিস তো? হ্যাঁ, অজন্তার গুহা। ওখানে ঋষিমুনিরা বসবাস করতো, থাকতো। একদিকে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ, জৈন আর হিন্দু ধর্মের একমাত্র গুহা যেখানে বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম আর জৈন ধর্ম, তিন ধর্মেরই চিত্র পাওয়া যায়। সেটা কি? অজন্তা। সেটা কি? অজন্তা। ক্লিয়ার হয়েছে না হয়নি? অজন্তা বোঝা গেছে তো? একদম ক্লিয়ার অজন্তা?
হ্যাঁ, অজান্তা ক্লিয়ার হয়ে গেছে? একদম উপরের দিকে উঠে যাও, এখানে দেখো ভূষাবল, ভূষাবল বুলডানা পাশাপাশি পাবে, দেখো ভূষাবল বুলডানা ওই রোতেই পাবে। আছে বুলডানা আছে, ভূষাবল আর বুলডানা পেয়েছো? ভূষাবল পেয়েছো? হ্যাঁ, পাওয়া গেছে ভূষাবল। ভূষাবল কলার জন্য বিখ্যাত। আমরা যে কলা খাই না, আমাদের এখানে কলা যে সাইজ আছে, ভূষাবলের কলা একটা খেলে সারাদিন কেটে যাবে। ভূষাবল সব থেকে বড়, বিরাট বড় বড়। আমাদের এখানে তো এই কাঁঠালি গলা, বিচা গলা, দেখলে বলে মুখ মাখিয়ে বসে আছি, আমাকে খায়, আমি দেখলেই খেতে ইচ্ছা করে না, তাই তো? ভূষাবলে কি কলার জন্য বিখ্যাত, বোঝা গেছে তো? সব বড় বড় কলা। ভূষাবলে যদি একটা কলা খেয়ে যাও, আরামসে তুই দিন কাটিয়ে দিতে পারবি যদি না কাজ করিস, ঠিক আছে? বড় বড় বড়। ভূষাবল কিসের জন্য বিখ্যাত? তাহলে কলা অনুসন্ধান কেন্দ্র, ব্যানানা রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? তিরচি, তিরুচিরাপল্লী, তামিলনাড়ুতে। কলার জন্য বিখ্যাত, সহজে, খুব সহজে কলা পাওয়া যায়, তাই তো? আর কলা অনুসন্ধান কেন্দ্র, হ্যাঁ, তামিলনাড়ু, তিরচি, তিরচি বা তিরুচিরাপল্লী। আগে নাম ছিল তিরুচিরাপল্লী, এখন বর্তমান নাম কী হয়েছে? তিরচি। বোঝা গেছে তো? ভূষাবল বোঝা গেছে? হ্যাঁ, ভূষাবল কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, কলা অনুসন্ধান কেন্দ্র তিরচি বা তিরুচিরাপল্লী। ক্লিয়ার হয়েছে তো? ওর পাশেই দেখো রয়েছে বুলডানা, ওর পাশেই দেখো রয়েছে বুলডানা, আছে পাশাপাশি দেখতে হয়েছে বুলডানা আছে। হ্যাঁ, দেখ প্রপার তো আর এখানে তো ম্যাপ আমি প্রপার দেখাতে পারবো না, তোরা দেখে নিবি আশেপাশে কোথাও না কোথাও পেয়ে যাবি। যখন বলে দিচ্ছি ওর পাশেই দেখো, মানে ওর পাশে বলতে কি, পাশ মানে নিচেও পাশ, উপরও পাশ, দুধারেও পাশাপাশি হয়, বোঝা যাচ্ছে? আর তোরা পাশ মানে কি জানবি? এই এ ডান পাশ নয় বাম পাশ, ওটাই পাশ। আরে পাশাপাশি মানে পাশাপাশি বলার অর্থ কি? এদিকেও নিচেও তো পাশ হবে, উপর পাশ আর নিচেও পাশ, ওটা হয়তো না, দুই পাশে শুধু দেখলি নাই স্যার। পাশে দেখো কি রয়েছে? বুলডানা। কি রয়েছে? বুলডানা। ওখানে বহু বছর আগে একটা উল্কা পড়েছিল। কি পড়েছিল? উল্কা পড়েছিল। উল্কা কখন বলে? তোদের অ্যাস্ট্রোনমি পড়ে দিয়েছি, মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে যে হচ্ছে কি থাকে, হ্যাঁ, অ্যাস্ট্রয়েড যে বলয় রয়েছে, গ্রহাণুর যে গ্রহাণুপুঞ্জ রয়েছে যেগুলো, সেগুলো কি হচ্ছে, এক একটা এসতে থাকলে সেগুলো কি হয়ে যায়? উল্কা হয়ে যায়। যখন উল্কা পৃথিবীতে পড়ে যায় তখন কি হয়ে যায়? উল্কাপিণ্ড। আর সেই পৃথিবীর সংস্পর্শে আসার আগে, পৃথিবীর সংস্পর্শে আসার আগে কী হয়ে যায়? পুড়ি দেয়। বাতাসের সংস্পর্শে যখন আছে পুড়ি দেয়, তখনই তোরা দেখতে পাবি কি উল্কাপিণ্ড পড়ছে, তারা খসছে। তোরা তাকে কী বলে দিস? তুই তারা খসছে। বহুত লোক মানত ফানত করে নিয়েছো, ওকে যেন আমার হয়ে যায় গো। বোঝা যাচ্ছে? বহু মানত করেছি তো, ওইটা যেন, এই ঠাকুর যেন ওইটা আমার হয়ে যায়, বহুদিনের প্রতীক্ষা ছিল নাকি? দেখো এই যে উল্কাপিণ্ড পড়ছে, ওই যে উল্কাপিণ্ড পড়ছে, ওই উল্কাপিণ্ড যখন মাটিতে পড়ে যায় তখন ওখানে একটা কি গর্ত সৃষ্টি হয়েছে, বিরাট বড় একটা গ্রাম জুড়ে গর্ত সৃষ্টি হয়েছে। এত বড় উল্কাপিণ্ডটা পড়েছে, একটা গ্রাম জুড়ে কি হয়েছে? হ্যাঁ, গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে কী হচ্ছে? জল জমা হয়ে যাবে। গর্ত তৈরি হয়েছে মানে জল জমা হবে, আর জল জমা হয়ে গেলে কী সৃষ্টি হবে? বদ্ধ জলাশয়কে কী বলি? হ্রদ সৃষ্টি হয়েছে। কী সৃষ্টি হয়েছে? হ্রদ সৃষ্টি হয়েছে। ওই হ্রদটাকে বলা হয় লোনার হ্রদ। ওই হ্রদটাকে কী বলা হয়? লোনার হ্রদ। লোনার হ্রদ কিসের সৃষ্টির ফলে হয়েছে? উল্কাপিণ্ড পড়ার ফলে যে গর্তের সৃষ্টি হয়েছে, সেখান থেকে কিসের, কোন হ্রদের সৃষ্টি হয়েছে? লোনার হ্রদ। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এবারে শুনো, উল্কাপিণ্ড যখন পড়ে যায় তখন মাটিতে পড়ে গেলে যে গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় ক্রেটার। তাকে কি বলি? ক্রেটার। তাকে কি বলা হয়? ক্রেটার।
এই লোনার ঝিলকে কি বলি? লোনার হ্রদ বা কি হ্রদ? ক্রেটার হ্রদ। লোনার হ্রদ বা ক্রেটার হ্রদ। একবার পরীক্ষায় কোশ্চেন পড়ছিল, ভারতের কোথায়, এদের মধ্যে নিম্নলিখিত কোনটায় ক্রেটার হ্রদ তৈরি হয়েছে? কোথায় তৈরি হয়েছে? লোনারে। বুলডানা জেলার লোনার নামক জায়গায় কিসের সৃষ্টি হয়েছে? হ্যাঁ, ক্রেটার হ্রদ তৈরি হয়েছে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? কিসের সৃষ্টি হয়েছে? ক্রেটার। কিসের সৃষ্টি হয়েছে? ক্রেটার হ্রদ, তাই তো? হ্যাঁ, বোঝা গেছে তো? বোঝা গেছে না যায়নি? একদম ক্লিয়ার? এনি ডাউট? কোনো ডাউট আছে? ডাউট আছে কি কিছু? কিছু ডাউট নেই তো? হ্যাঁ, ক্রেটার হ্রদ বোঝা গেছে তো? তাহলে লোনার কি ধরনের হ্রদ? উল্কাপিণ্ডে তৈরি হওয়া হ্রদ, ক্রেটার হ্রদ, তাই তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো ডাউট আছে? এনি ডাউট? এগাবো? এগিয়ে যাই, চলো। লোনার হ্রদ হয়ে গেছে, এবারে নিচের দিকে আসো। মুম্বাই চলে এসছো? হ্যাঁ, মুম্বাই চলে এসছো তো? মুম্বাইয়ের নিচে দেখো, মুম্বাইয়ের নিচে দেখতে পাইছো? দেখেছো? মুম্বাইয়ের ঔরঙ্গাবাদ, দৌলতাবাদ, ঔরঙ্গাবাদ, দৌলতাবাদ, ঔরঙ্গাবাদ, দৌলতাবাদ। উপরে ওই পাশাপাশি দেখো না একটু। এবারে আস্তে আস্তে নিচের দিকে নামছি বাবা, বোঝা যাচ্ছে তো? আমি কোথায় আঁকছি? একদম পাশাপাশি আঁকছি তো। এর নিচে এতটা জায়গা পড়ে আছে, তাই তো? দেখতে থাক না। ঔরঙ্গাবাদ পাইছো? ঔরঙ্গাবাদ পাওয়া গেছে? এরকম জায়গা দেখ, ঔরঙ্গাবাদ। এটা মুম্বাই, এটা ঔরঙ্গাবাদ, ওর পাশে দেখ দৌলতাবাদ। পেয়েছু? ঔরঙ্গাবাদ, দৌলতাবাদ পাওয়া গেছে? ওর পাশেই আছে। দৌলতাবাদ কোথায় পেয়েছু? ওর পাশাপাশি দেখো ঔরঙ্গাবাদ, আহমেদনগর দেওয়া আছে, তাই তো? ছেড়ে দে, ঔরঙ্গাবাদ দেওয়া নেই, তাই তো? দৌলতাবাদ দেওয়া আছে তো? হ্যাঁ, দেওয়া আছে? হ্যাঁ, নাম চেঞ্জ। ঔরঙ্গাবাদের বর্তমান নাম কি? ছত্রপতি, ছত্রপতি শিবাজি। ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? ঔরঙ্গাবাদ ঔরঙ্গজেবের নাম অনুসারে তৈরি হয়েছিল। ঔরঙ্গাবাদ ঔরঙ্গজেবের নামের অনুসারে কি তৈরি হয়েছিল? ঔরঙ্গাবাদ তৈরি হয়েছিল। ওই ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের স্ত্রীর নাম কি ছিল? ঔরঙ্গজেবের স্ত্রীর যখন মারা যায় না, তখন মকবরা তৈরি করেছিল। ওই মকবরাকে বিবিকা মকবরা বলা হতো। কি বলা তো? বিবিকা মকবরা। ঔরঙ্গজেব, দেখ, শাহজাহান শাহজাহান তার স্ত্রীর জন্য কি তৈরি করেছিল? তাজমহল, তাই তো? শাহজাহান তার স্ত্রীর জন্য কি তৈরি করেছিল? তাজমহল। আর তোদেরকে যদি কেউ বলে যে তাজমহল দিতে হবে আমাকে, শাহজাহান কি হচ্ছে তাজমহল স্মৃতি হিসাবে রেখেছে। তাজমহল কখন বানিয়েছিল শাহজাহান জানিস কি? হ্যাঁ, আবার কত নম্বর ছিল? হ্যাঁ, লুচ্চামির চরম পর্যায়ে পৌঁছে গেছিল। বড় মনের মানুষ নেই। হোটেল, হোটেল, ছেলেদের মন আর হোটেল সমান, বোঝা গেছে তো? হ্যাঁ, হ্যাঁ, কে? শাহজাহান। আমির খান আবার বিয়ে করছে?
তার ওয়াইফের আবার বিয়েও করেছে আমির খান? তার বিয়েতে আবার তার প্রথম দুটো স্ত্রীও উপস্থিত ছিল। এবারে শুন বলছি, তোরা এদেরকে বানাস হচ্ছে তোদের আইডল হিসাবে, বুঝতে পারছো? একই গাড়িতে তিনজন, একই গাড়িতে তিনটা স্ত্রী। এই শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এই শোনো, কোনো সম্পর্ককে জেতাতে চাইলে নিজেকে হারতে হবে, বোঝা যাচ্ছে তো? কোনো সম্পর্ককে জেতাতে চাইলে নিজেকে হারতে হবে। তুমি যতক্ষণ না সম্পর্ক নিজে হারো ততক্ষণ কখনোই সম্পর্ক জিতবে না। আর ওটা উভয় পক্ষের ক্ষেত্রেই লাগু হয়। যদি তুমি হেরে বসে থাকো, অপরপক্ষ যদি তোমাকে হারানোর চেষ্টা, সবসময় হারিয়ে নিজেকে জিতে গেছে ভাবে, তাহলে এটুকু ভাববে হয়তো সে জিতে গেছে, কিন্তু কোনো সম্পর্ক কী হয়েছে, হেরে গেছে। বোঝা গেছে তো? আমির খান এটা ভালো করে পড়েছে, বোঝা গেছে তো? হ্যাঁ, ক্লিয়ার না? ক্লিয়ার নয়? চলো, এটা ক্লিয়ার হয়েছে তো? কি বলছিলাম? আমির খান, আরে আমির খান, তোরা ভাব, তোরা কাদেরকে আইডল বানাস? বোঝা গেছে তো? শাহজাহান, সে তাজমহল, ঔরঙ্গজেবের স্ত্রী বলছে তোমার বাপকে দেখছো কত রোমান্স ছিল তোমার বাপের মধ্যে, সে তোমার মায়ের জন্য কি বানিয়েছে, তাজমহল বানিয়েছে, আর তুমি? আর দেখবি কোনো ছেলে তার পছন্দের যদি কেউ হয়ে যায়, সে ছেলে তার জন্য সব কিছু করতে রাজি থাকে। এটা ছেলেদের বৈশিষ্ট্য। একটা ছেলে যদি কাউকে খুব পছন্দ করে ফেলে, তাহলে এটুকু ভাববি সে ছেলে তার জন্য সব কিছু করতে রাজি আছে, নিজের সমস্ত কিছু দিয়ে দেয়, ঘর বাড়িও বিক্রি করে দিবে। বাস্তব এটা বাবা। হ্যাঁ, পছন্দ না থাকলে ঘর বাড়ি, নিজের জীবন দিয়ে দেবে পর্যন্ত। একটা ছেলে যদি না করে, তাহলে ভাববি সেটা তার পছন্দ নয়, সেটা তার প্রেম নয়, সেটা তার পছন্দ ছিল। পছন্দ আর প্রেমের মধ্যে পার্থক্য আছে। পছন্দ হলে তুমি ফুল পছন্দ করলে সেই ফুল তোলার চেষ্টা করো, আর তুমি যে ফুলকে ভালোবাসো বা প্রেম করো সেই ফুলের গাছে প্রত্যেক দিন জল দাও। তুমি এবারে ভাবো তুমি পছন্দ না ভালোবাসা ছিল। বোঝা গেছে তো? পছন্দ হলে তুমি সেটাকে তোলার চেষ্টা করবে, আর প্রেম হলে তাতে প্রত্যেক দিন গাছে জল দেওয়ার চেষ্টা করবে। বোঝা গেছে তো? হ্যাঁ, আর যদি প্রেম হয়ে যায় ছেলের, তাহলে সে তার জন্য সব কিছু করে দিতে পারে। আর যদি না হয়, পছন্দ রয়েছে, তোমাদের কি বলে পছন্দ পর্যন্ত আটকে যায়। পছন্দকে তোমরা ভেবে ফেলে যে এটাই হচ্ছে প্রেম। আরে বাবা, সে পছন্দ করেছে, ডিসপ্লে ভালো, মোবাইল কিনে নিছে। বোঝা গেছে তো? হ্যাঁ, কিন্তু ভেতরের যে ফিচার্সগুলো আছে, ফিচার্স মিন অ্যাপগুলো আছে, সেগুলো কাজই করেনি। বোঝা গেছে তো? তো ভিতরটা দেখবি করে তার সঙ্গে সময় কাটাতে হবে। মোবাইলের সঙ্গে সময় কাটা, যেহেতু মোবাইলের ব্যবহার করে 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 যখন দেখিস, সেরকম ভালো করে তার সঙ্গে বহু জীবন কাটাতে হবে, তবে বুঝতে পারবি। তার আগে কখনোই বুঝতে পারবি না। হ্যাঁ, কত সময় দিবে নি? সময়ের কাজ যদি তুমি সময় করো, সময় তোমাকে ঠিক সময় দিয়ে দেবে। আর সময়ের কাজ যদি তুমি সময় না করো, সময় একদিন বলে দেবে তোমাকে সময় কি করা উচিত ছিল আর এখন কি করতে হবে। বোঝা গেছে তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? চলো ঔরঙ্গাবাদে চলো। বোঝা গেছে তো? হ্যাঁ, আমরা যেটা করি না, আমরা বাস্তবটাকে ভিড়তন্ত্রের মাধ্যমে উপলব্ধি করে অ্যাপ্লাই করি।
আমরা আমাদের নিজেদের কাছে এক একজন শের, অ্যাপ্লাইটা নিজের ওপর করতে হবে। কে কোথায় কি হয়ে গেছে সেটা ব্যাপার নয়। আমি কি করতে পারি, আমার ক্যাপাবিলিটি পাশের কেউ আমাকে বলে দেবে সেটা জীবনে হতে পারে না। আমার ক্যাপাবিলিটি আমি জানি, আমি কি করতে পারবো, আমার কি কি প্রয়োজনীয়তা আছে, আমি কি করতে পারি সেটা আমি জানি। অন্য কেউ বলে দেবে? আরে অন্য কেউ তোকে সার্টিফিকেট দেবে, তুই মেনে নিবি? হ্যাঁ, আমাকে অন্য কেউ সার্টিফিকেট দেবে, আমি মেনে নেব? সার্টিফিকেট তুমি দিতে পারো, গ্রহণ করবো না করবো সেটা আমার ব্যাপার, ঠিক আছে তো? আর সব সময় আমি এই জন্য তোমাদের বারবার বলি, সামনের মানুষ যেরকম আছে, সামনের মানুষের উপর ডিপেন্ড করে নেচার আমার তৈরি হবে। তাতে আমার নেচারকে যদি কেউ বলে ভালো খারাপ, সে বলতে পারে, কারণ আমি সবার বইয়ের পাতায় ভালো চ্যাপ্টার হতে চাই না। কিছু জনের বইয়ের পাতার ভালো চ্যাপ্টার হতে চায়, সে চ্যাপ্টার যেন সারা জীবন তার মনের মধ্যে গাঁথা থাকে, বাস এটুকুই। সবার লাইফের তোমাকে ভালো হতে হবে এমন কোনো গ্যারান্টি নেই, তুমি অনেকের লাইফে খারাপ হতে পারো। হয়তো তুমি যেভাবে ভাবছো, যেভাবে কাজ করছো, সেটা তার কাছে খারাপ মনে হয়েছে, সে খারাপ ভাবতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু জীবনে সবার লাইফ, জীবন একটা পুস্তক, জানিস তো? জীবন একটা পুরো পুস্তক। এটা দেখতে পাচ্ছিস, এটা ফ্রন্ট পেজ বইয়ের, এটা কি ফ্রন্ট পেজ, এটা তোর বার্থ, এটা তোর মৃত্যু, আর মাঝের এটা কি তোর লাইফ। কিছু পাতা লেখা হয়ে গেছে, কিছু পাতা বাকি আছে। কিছু পাতা লেখা হয়ে গেছে, কিছু পাতা বাকি হয়ে গেছে। অর্থাৎ যে পাতাটা লেখা হয়ে গেছে সেটা তুই কাটিয়ে ফেলেছিস, তার কথা ভেবে লাভ নেই। যে পাতা কাটিয়ে ফেলেছিস সেটাতে কোনো লাভ নেই। আর যে পাতাটা এখনও বাকি আছে সেটা এখন তোর হাতে আছে, তুই নিজের রাইটার, নিজে লিখবি, নিজের বইয়ের পাতা নিজে লিখবি, নিজে রাইটার। অন্য কেউ তোর লাইফ লিখে দিয়ে যাবে না, বোঝা গেছে তো? আর যেটা কেটে গেছে এটা নিয়ে পড়ে থেকে লাভ নেই। আমরা এটাকে নিয়েই পড়ে থাকি যে আমার লাইফ এরকম ছিল, কিভাবে কাটিয়েছি লাইফ সেটা তো পাস্ট। বাকি যেটা পড়ে আছে সেটা নিজের হাতে লেখার জন্য পড়ে আছে। তুমি যেভাবে লিখবে সেভাবেই তোমার লাইফ তৈরি হবে, বোঝা গেছে তো? হ্যাঁ, ভালো করে পড়াশোনা করে যাও। আর তোমরা সেই জায়গায় করো কি, পড়াশোনা করে যাও মোটামুটি, ঠিক আছে? হ্যাঁ, ভাবনা চিন্তা যত বৃদ্ধি করবে তত তোমাদেরই লাভ হবে। আমরা কনজেস্টেড মাইন্ডের এমন হয়ে রয়ে যাই না, বেশি ভাবতে পারি না। এটা আমার বিরুদ্ধে খারাপ হচ্ছে মানে যে খারাপ, এটা তো হতে পারে না। হতেই পারে আমার বিপক্ষে যেতেই পারে কোনো জিনিস, তা বলে সেটা যে খারাপ সেটা আমি বলতে পারি না। আমার বিপক্ষে হচ্ছে মানে আমার খারাপ লাগতে পারে, কিন্তু তার মানে সেটা যে জিনিসটা যে খারাপ সেটা কখনোই নয়। আমরা কি করি বলতো, আমাদের বিপক্ষে যাওয়া মানেই খারাপ ভেবে নিই, তাই তো? আমাদের বিপক্ষে গেছে মানেই খারাপ, ও খারাপ। আরে তুই তাকে কী দিয়ে দিচ্ছিস? সার্টিফিকেট দিয়ে দিচ্ছিস। তোর কী সাহস আছে তোর সার্টিফিকেট দেবো? তোর কী যোগ্যতা আছে তুই সার্টিফিকেট দিচ্ছিস? ও আমার বিরুদ্ধে করছে মানে ওই খারাপ। তা কী করে খারাপ হয়েছে? তোর বিপক্ষে চলে গেছে মানে খারাপ? হ্যাঁ, তোর যে ভাবনা চিন্তা নিয়ে বড় হয়েছে সে ভাবনা চিন্তা সেও নাও বড় হতে পারে। আমরা এটাই ভাবি তো, আর দিয়ে বলি কি আমরা ঠিক আছে। ওভাবে হয় না, ওভাবে কোনো জিনিস হয় না। হয়তো তোমাদের পড়াশোনার সিলেবাস সেম হতে পারে, জীবনের প্রত্যেকের সিলেবাস আলাদা আলাদা করে তৈরি করা আছে। সেই সিলেবাসে কে কোনভাবে চলবে, সেই সিলেবাস কীভাবে তুমি কমপ্লিট করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কেউ কমপ্লিট করেও দেবে না, কেউ কিছুই করবে না। সিলেবাস তোমাকেই কমপ্লিট করতে হবে, বোঝা গেছে তো? এই জন্য বলা হয় বইয়ের পাতা পড়লে তুমি জ্ঞান অর্জন করতে পারবে, জীবনের পাতা পড়লে তুমি বুঝতে পারবে যে জীবন কী জিনিস, অভিজ্ঞতা অর্জন করতে পারবে, তাই তো? চলো, এটুকু ক্লিয়ার হয়েছে? ঔরঙ্গাবাদ, দৌলতাবাদ, ঔরঙ্গাবাদে কী হয়েছে? ঔরঙ্গজেব বলছে, ঔরঙ্গজেবের স্ত্রী বলছে বাবা এত রোমান্টিক ছিল, শ্বশুর এত রোমান্টিক ছিল, মায়ের জন্য শাশুড়ি মার জন্য কি বানিয়ে দিয়েছে দেখছো, তাজমহল বানিয়ে দিয়েছে। আর তুমি না কি ঔরঙ্গজেব ওইসব, ঔরঙ্গজেব সব রাজারই 4-5টা করে ছিল, ওগুলো বাদ দে, ওগুলো একদম রাজার রাজ্যে যদি রানী চলে যায় তাহলে রাজার কখনো ফরক পড়ে না বা কোনো কিছু মনেই হয় না তার রাজ্য ছিল না, দুর্গ ছিল না, সিংহাসন আছে না নেই, বোঝা গেছে তো? প্রত্যেকটা রাজার বৈশিষ্ট্য। রাজার রাজ্য থেকে যদি রানী চলে যায় তাহলে রাজার কোনো ফরকই পড়ে না দুর্গ বা তার সিংহাসন আছে বা নেই, বোঝা গেছে তো? রানী বলেছে, আর রানী যদি চলে যায়, বোঝা গেছে তো?
হ্যাঁ, আমি যখন কোনো উক্তি বলি, ওয়ান লাইনার বলি, বহুত ডিপলি মিনিং করে বলি। এগুলো ভালো করে যদি তোরা নিজেদের লাইফে এনে দিতে পারো, লাইফ একদম প্রপার ওয়েতে চলবে, এটুকু গ্যারান্টি দিতে পারি আমি। বোঝা আছে তো? ঔরঙ্গাবাদ রানী বলেছে, তাই তো? কে বলেছে? আরে রানী বলেছে, নাহলে পালিয়ে যাবে। বেচারা বলছে তাড়াতাড়ি তুলে দে। বলছে তাড়াতাড়ি কী করে তুলে দে? আচ্ছা তাজমহল তুলে দে। কোনো তাজমহল তুলতে গেলে কে তুলবে? কোনো তাজমহল তুললে বা কোনো বিল্ডিং তুলতে গেলে আর্কিটেক্টকে লাগাতে হবে। ঔরঙ্গজেব কাকে লাগিয়ে দিয়েছে জানো? তারা সেনাকে লাগিয়ে দিয়েছে। বলছে তো তুলে দে। সেনারা বিল্ডিং তৈরি করতে পারবে? বিল্ডিং হয় কেমন? এদিক থেকে উঠবে, আস্তে আস্তে নিচে চওড়া হবে, উপর সরু হতে থাকবে। সোজাসুজি তুলে দিচ্ছে। সোজাসুজি তুলে দিলে কিছুটা যাওয়ার পর আর উঠবে বিল্ডিং? উঠবে কিছুটা বিল্ডিং? হ্যাঁ, বিল্ডিং উঠবে কি? উঠবে না বিল্ডিং, সোজা যেয়ে রয়ে গেছে, আর তুলতেই পারেনি। দিয়ে বলছে এটা তাজমহলের দ্বিতীয় রূপ, দ্বিতীয় তাজমহল। কি তৈরি করা হয়েছে? দ্বিতীয় বিবি কা মকবরাকে কি বলা হয়? দ্বিতীয় তাজমহল। বিবি কা মকবরাকে দ্বিতীয় তাজমহল। ওইখানে আকবরের স্ত্রীকে রাখছে, আকবর ওইখানে গেছে, সরি ঔরঙ্গজেব। আকবর মানে তো দাদু ঔরঙ্গজেবের, না দাদু নয়, দাদুর বাবা। এ বাবা, এত দূর পর্যন্ত নিয়ে চলে গেছি আমি। না, ঔরঙ্গজেব। বোঝা আছে তো? বিবি কা মকবরা দৌলতাবাদে চলে এসো। দৌলতাবাদে চলে এসছো? দৌলতাবাদে চলে এসছো তো? দৌলতাবাদে চলে এসছো? আচু, হ্যাঁ, দৌলতাবাদের আগের নাম ছিল দেবগিরি। আগের নাম কি ছিল? দৌলতাবাদের আগের নাম কি ছিল? দেবগিরি। দৌলতাবাদের আগের নাম দেবগিরি। একজন রাজা ছিল মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা বলা হয়, তাই তো? মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? পাগলা রাজা বলা হয়। মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? পাগলা রাজা। মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা নয়। মোহাম্মদ বিন তুগলক এত পড়াশোনা করেছে, এত পড়াশোনা করেছে, একসঙ্গে 22টা-23টা ভাষা জানতো। তুই এখন কটা ভাষা জানি? হার্ডলি 3টা থেকে 4টা। ইংলিশ হয়তো বুঝতে পারবি, বলতে পারবি নি। হিন্দিও বুঝতে পারবি, বলতে পারবি নি। অর্ধেক হয়তো ভেঙে ভেঙে বলবি, হিন্দি ভাষায় কথা বলবি, তাই তো? আর বাংলাটা জানু, এই 3টা মোটামুটি। আর একটা আধটা হয়তো তোদের যেটা আঞ্চলিক ভাষা আছে সেটা জানিস, তাই তো? আঞ্চলিক বাংলার কিছু কিছু আঞ্চলিক ভাষা রয়েছে, সেগুলো জানিস। হয়তো 3টা থেকে 4টা জানবি, বড় জোর হলে 5টা জানবি। 22 থেকে 23টা ভাষা চলতো। জ্ঞানী পুরুষ ছিল, খুব জ্ঞানী ছিল। কে? মোহাম্মদ বিন তুগলক। জ্ঞানী ছিল, কাজ লাভ কি? ওই জ্ঞানের লাভ কি? শুন কি করেছে। এখানে দেখবি, এখানে দেখ অজন্তা পাহাড় আছে, এখানে দেখ হচ্ছে সতপুরা পাহাড় আছে, আর এখানে দেখ হচ্ছে বিন্ধ্যাচল পাহাড় আছে। মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল পাহাড়, আর মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের বর্ডারে আছে কি? সতপুরা। আর এখানে আছে অজন্তা পাহাড়। আর এর মাঝ দিয়ে নর্মদা নদী গেছে, এর মাঝ দিয়ে তাপ্তি নদী গেছে। হ্যাঁ, বলছে আর দিল্লিতে রাজধানী ছিল। কোথায় রাজধানী ছিল? দিল্লিতে। সব সেনাকে লিখে একসঙ্গে বলছে চলো দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করে দৌলতাবাদে পালিয়ে যাব। কোথায় গেছিল? দৌলতাবাদে চলে গেছে। কোথায় চলে গেছে? দৌলতাবাদে। দৌলতাবাদে যেতে হলে কী করতে হবে? দেখ, এখানে পরে তোমার নর্মদা নদী, এখানে বিন্ধ্যাচল পর্বত, নর্মদা নদী, সতপুরা পর্বত, তাপ্তি নদী, অজন্তা পর্বত, তারপরে কি আসবে? দৌলতাবাদ। যখন কি আসছে অর্ধেক মরেইছে, অর্ধেক সেনা কি মারা গেছে। বলছে অর্ধেক আর কোথায় গেল? বলছে এতগুলো পাহাড় পাড়িয়ে আসার পরে সব টপকে গেছে, মারা গেছে। হ্যাঁ, তাহলে ঘুরে পালিয়েছে, ঘুরে পালিয়েছে। আবার ঘুরে নিয়ে গেছে, আবার অর্ধেককে মেরে দিছে, আবার দিল্লি পালিয়ে গেছে। তো রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদকে এনেছিল মোহাম্মদ বিন তুগলক। দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদ মোহাম্মদ বিন তুগলক। বোঝা গেছে তো? মোহাম্মদ বিন তুগলক পেয়ে গেছে দৌলতাবাদ। এরপরে সোজা নিচে চলে আসো, এখানে দেখো রত্নাগিরি, কোলাপুর, রত্নাগিরি। নিচের দিকে দেখো, কোলাপুর, রত্নাগিরি। হ্যাঁ, কোলাপুর, রত্নাগিরি পাওয়া গেছে? কোলাপুর আর রত্নাগিরি পাওয়া গেছে? পাওয়া গেছে না যায়নি? পাওয়া গেছে তো?
কোলাপুর কিসের জন্য বিখ্যাত? লঙ্কা। কোলাপুরি চপ্পল। কোলাপুরি কি চপ্পল? কোলাপুরি চপ্পল বহুত বিখ্যাত তো, জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে। কোলাপুরি চপ্পল জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে, বোঝা আছে তো? কোলাপুরি কি চপ্পল জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে, বোঝা আছে তো? আর দেখো রত্নাগিরি, রত্নাগিরিতে আম বিখ্যাত। রত্নাগিরিতে কি বিখ্যাত? তোমরা কেউ তারক মেহতাকে উল্টা চশমা দেখছো? ভিড়ে, ভিড়ের নাম শুনেছো? দেখো তো, আমি তো প্রচুর দেখি। আমিও। হ্যাঁ, প্রচুর দেখি তারক মেহতাকে উল্টা চশমা। কমেডিয়ান বলতে ওটাই বেশি দেখি এখন, সব থেকে বিরাট লাগে, বোঝা গেছে তো? ওতে অনেক কিছু শেখারও আছে। হ্যাঁ, অনেক কিছু শেখার আছে। কি শিখছো তুই? ইকুয়ালিটি শেখায়। হুম, তারপরে আপনার ওখানে মেয়েদের কাকে কাকে কিভাবে হচ্ছে ই করতে হয়, কি করতে হয়, কাকে কিভাবে হচ্ছে তোর হচ্ছে তাকে ওই দেখবি পাঁচজনের মধ্যে কাকে কিভাবে হচ্ছে ওটাকে কি বলে রে, পোক্কর। পোক করতে হয়। ওটাকে বাংলা ভাষা কি বলে? সিবিএসসি বোর্ডের নাকি? পিন দিতে হয়। আরে গদা বাংলা বলে পিন দেওয়া, তাই তো? পিন দিতে হয়, এগুলো শেখাই তো। হ্যাঁ, আরে জেঠালাল তার হচ্ছে মাস্টার। সেটা মজা। দেখ সেই যে ভিড়ে ছিল, ভিড়ে দেখেছিস তো? ভিড়ের শ্বশুর বাড়ি কোথায় ছিল? নিজের বাড়ি, নিজের বাড়ি রত্নাগিরি। ওখান থেকে আম প্রচুর পাওয়া যায়, আম পাঠাতো তোর মামা। হ্যাঁ, তার ওখানের আম কি, রত্নাগিরি কি বিখ্যাত? ওই আম তোরা সবাই খেয়েছিস, ওই আম তোরা সবাই খেয়েছিস। খাসনি না খাসনি? খেয়েছিস না খাসনি? খাসনি? রত্নাগিরির আম সবাই খাসনি? কেউ খাসনি? যত স্লাইস, মাজা, ফ্রুটি, যা আম দিয়ে তৈরি হয় সমস্ত আমে রত্নাগিরির আম। এই আমের নাম হচ্ছে আলফানসো আম। রত্নাগিরির আমের নাম কি? আলফানসো। এই আলফানসো আম দিয়েই তৈরি হয় কি, মাজা, ফ্রুটি, স্লাইস, যা কিছু আছে। এবারে খেয়েছু? এবারেও খাওনু? শুধু খাইয়েছু? হ্যাঁ, শুধু খাইয়েছু? আরে ছেলেরা জীবনে সেই দিনই চকলেট কিনে যেই দিন কাউকে দিতে হয়, নিজে কোনো দিন চকলেট খায়নি। আর ফ্রুটি ফুটি ওইসব যেদিন খায় সেদিন কিসের জন্য খায়? নিজে খায়নি। আর নিজে ফ্রুটি ফুটি খায় কখনো? বলছে ফ্রুটি খাবে, ছেলেরা ফ্রুটি খাবে। বলছে তার থেকে এক হাতে বোতল এক হাতে ধোঁয়া উড়াবো, লাভ আছে ফ্রুটি খেয়ে পয়সা উড়াবো। ফ্রুটি তখনই খায় পাশে হয় কোনো কেউ আছে, নাই কোনো সঙ্গে পড়েছে তখন খায়। আদারওয়াইজ ছেলেরা কখনো নিজেরা ফ্রুটি কিনে খায়নি। ফ্রুটি কিনে খাও, থামস আপ খেলে বাজে ঠিক আছে। আর চকলেট, ছেলেরা জীবনে কোনো দিন চকলেট কিনে খায়নি। চকলেট কিনে, চকলেট ছেলেরা কেনার অর্থই বুঝতে পেরে যাবে যে কি, কোথাও না কোথাও এক্সপোর্ট হবে, বোঝা গেছে তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। তাহলে রত্নাগিরি আলফানসো আম। রত্নাগিরি কি আম? আলফানসো আম। কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস তৈরি, কি মাজা, ফ্রুটি, এইসব যে আমের তৈরি। সে একটা অ্যাড দেখাতো না? হ্যাঁ, সে ক্যাটরিনা কাইফ না ইয়ে, ঠোঁটে ই পড়ে গেলাম, স্লাইস। অ্যাডও সেরকম। ছেলেরা ওই দেখে অর্ধেক কোম্পানির শেয়ার মার্কেট বাড়িয়ে দিচ্ছে, অর্ধেক কোম্পানির শেয়ার মার্কেট বাড়িয়ে দিচ্ছে, বোঝা আছে তো? আর একটা জিনিস শুন, মেয়েদের হাতে কোনোদিন যদি চকলেট দেখে ফেলু, ভাববে জীবনে ওটা নিজের কেনা নয়। মেয়েরা চকলেট কিনে ওই 1 টাকার গুলো, মোটেও না। যখনই দেখবি ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক, আর কি কি চকলেট আছে
কিটক্যাট কিটক্যাট তো তবু নিজেরা কিনে খাই মাঝে মাঝে। ডার্ক চকলেট আমুল ডার্ক ফাক যে তো ভেবে নিবি ওই চকলেট নিজে কিনে নিবি। মোটেও না। বোঝা গেছে? ওদেরকে বলছিলাম কিছু বলেছে? ওটা সত্যি কথা, এটা তো মিথ্যা কথা। ওটা সত্য কিনা জানি না, তবে এটা 90% সত্য এটা জানি। আরে সবাই কি 99%। তুই এবারে ভাব, তুই 99%-এ পড়বি না 1%-এ পড়বি? হ্যাঁ, ওইসব ফালতু জায়গায় গিয়ে নিজের মান সম্মান নষ্ট করা ছাড়া আর কিছু না। যেখানে আছি সম্মানের সহিত আছি। বোঝা আছে তো? দেখো এটুকু বোঝা আছে তো? রত্নাগিরি বোঝা আছে? হ্যাঁ, রত্নাগিরি, কোলাপুরি চপ্পল। এবারে ফিজিক্যাল ম্যাপে চলে যাও। সবসময় নিজেদেরকে সবসময় ভাববি আমরা ইউনিক। কখনো সবসময় নিজেদেরকে ভাববি না আমরা হচ্ছে ভিড়তন্ত্রের মধ্যে বসবাস করি। বোঝা গেছে তো? সবসময় নিজেদেরকে 1% রাখতে যাবি। নদীর স্রোতের অনুকূলে সবাই স্রোত কাটতে যেতে পারবে, সবাই সাঁতার কাটতে পারবে। কখনো প্রতিকূলে গিয়ে দেখবি, তবেই তুই আসল যোদ্ধা হবি। কিসে চলে গেছো? ফিজিক্যাল ম্যাপে চলে গেছো? দেখো এই সোজা একটা পাহাড় আছে, এই সোজা একটা পর্বত আছে। পর্বতটার নাম দেখো লেখা রয়েছে পশ্চিমঘাট বা সহ্যাদ্রি। পশ্চিমঘাট বা কি সহ্যাদ্রি বা কঙ্কন। কঙ্কন লেখা আছে? কঙ্কন যদি না লেখা থাকে কঙ্কন বলে লিখে দাও। পশ্চিমঘাট বা সহ্যাদ্রি বা কঙ্কন। পশ্চিমঘাট পর্বতকে কি বলা হয়? সহ্যাদ্রি। ওকে কি বলা হয়? কঙ্কন। কঙ্কন একটু বেশি গেছে, গোয়া পর্যন্ত গেছে, তাই তো? এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? কঙ্কন। পশ্চিমঘাট বা সহ্যাদ্রি বা কি পশ্চিমঘাট, সহ্যাদ্রি বা কঙ্কন। এটুকু ক্লিয়ার হয়েছে তো? এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এটা একদম ক্লিয়ার। তাহলে কঙ্কন কোথায় রয়েছে? পশ্চিমঘাটে, তাই তো? এইবার দেখো এখানে দেখো একটা পাহাড় রয়েছে অজন্তা, আর এখানে একটা সতপুরা রয়েছে। ওর উপরে মধ্যপ্রদেশে ছিল সতপুরা। ওর মাঝের অঞ্চলকে বলা হয় খানদেশ অঞ্চল। মাঝের অঞ্চলকে কি বলা হয়? খানদেশ অঞ্চল। মাঝের অঞ্চলকে কি বলা হয়? মাঝের অঞ্চলকে ক্লিয়ার হয়েছে? এই পাহাড়ের নাম কি? অজন্তা পাহাড়। এই পাহাড়ের নাম অজন্তা পাহাড়। এবারে বলো, পরীক্ষায় একবার কোশ্চেন পড়েছিল, এদের মধ্যে কোন পাহাড় শুধুমাত্র একটি রাজ্যেই অবস্থিত? সাতপুরা, বিন্ধ্য, অজন্তা, এদের মধ্যে কোনোটি নয়। অজন্তা পাহাড় শুধুমাত্র মহারাষ্ট্রে অজন্তা। তোমার সাতপুরা আর বিন্ধ্য কি হচ্ছে? 2-3টে রাজ্য আছে। সাতপুরা তো গুজরাট পর্যন্ত গেছে, তাই তো? বিন্ধ্যও রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে, আবার কি রয়েছে রাজস্থানে কিছু রয়েছে, গুজরাটে পৌঁছে গেছে। বোঝা গেছে তো? এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা ক্লিয়ার হয়েছে তো? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? ডাউট আছে কিছু? হ্যাঁ, নেই তো? একদম ডাউট নেই? চলো, এখানে পাহাড় দেখতে পেয়েছো? এই পাহাড়ের নাম কি? পশ্চিমঘাট বা পশ্চিমঘাট। এইটুকু নয়, পশ্চিমঘাট পুরোটাই আছে, কিন্তু মহারাষ্ট্রে এখানে কি পশ্চিমঘাটও বলতে পারি, সহ্যাদ্রিও বলতে পারি, কঙ্কনও বলতে পারি, তাই তো? কঙ্কন, সহ্যাদ্রি বা কি পশ্চিমঘাট। ওখানে দেখো একটা পর্বত রয়েছে, ওপরের দিকে দেখো রয়েছে ত্রিভুজ করে কলসুবাই। কলসুবাই 1648 লেখা রয়েছে, দেখো পেয়েছো? কলসুবাই, কলসুবাই দেখো 1600 কত 46 আছে, 46 48 দেখো 46 আছে, তাই তো? 1646। কলসুবাইয়ের কত? 1646 মিটার। ওর নিচে দেখো রয়েছে মহাবালেশ্বর। দেখো মহাবালেশ্বর,
1438 আছে, দেখো 1438 মিটার। মহাবালেশ্বর পাইছো? 1400 কত? চোদ্দোশো পাওয়া গেছে। মহাবালেশ্বর কত? 1438 পাওয়া গেছে। মহাবালেশ্বর কত? কলসুবাই? তাহলে মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গের নাম কি? হ্যাঁ, কলসুবাই, তাই তো? পরীক্ষায় একবার কোশ্চেন করেছিল মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কলসুবাই অপশানেই দেয়নি। তার মানে তার পরেরটা হবে মহাবালেশ্বর। কত হবে? 1438। তার মানে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, যদি আমাকে মহাবালেশ্বর অপশানে কী দেওয়া আছে আমি সেটা দেখব। যদি কলসুবাই দেওয়া থাকে কী হবে? কলসুবাই। যদি কলসুবাই না দেওয়া থাকে মহাবালেশ্বর। বোঝা গেছে তো? এই মহাবালেশ্বর থেকে দেখো একটা নদীর সৃষ্টি হয়েছে। মহাবালেশ্বর থেকে দেখো একটা নদীর সৃষ্টি হয়েছে, নদীর নাম কৃষ্ণা। হ্যাঁ, কি আছে? মহাবালেশ্বর কোথায়? হ্যাঁ, কৃষ্ণা নদীর সৃষ্টি কোথায়? মহাবালেশ্বর। কোথায়? আরে প্রতিটা নদী দেখ, গঙ্গা প্রপার কৃষ্ণার উৎপত্তি হচ্ছে মহাবালেশ্বর নয়, কৃষ্ণা দুটো মিলিত হয়ে তারপরে কৃষ্ণা হয়েছে। যেমন গঙ্গা হয়েছিল, গঙ্গা মিলিত হয়ে হয়েছিল তো, গঙ্গার প্রপার উৎপত্তি আছে। সেরকম এটারও ক্ষেত্রে। বোঝা গেছে না যায়নি? মহারাষ্ট্র বোঝা গেছে? মহারাষ্ট্র নিয়ে কোনো প্রবলেম আছে?